আজকে সকালটা শুরু করলাম আমার একদম ব্যস্ততম সকাল দিয়ে। তো এখানে এসে দেখি জেঠুকে বেশ মানে বকা দিতে দিতে গালি দিতে দিতে আর কি বাংলা ভাষায় এই করছে, এগুলো কাটছে। কাকিমা জেঠিমা নাকি জেঠুকে বলেছিল এগুলো একটু তুমি কেটে দিয়ে যাবে, কিন্তু কেটে দিয়ে যায়নি। তাই বলছে আমি ভিডিও করছি দেখি আবার হাসতে হাসতে বলছে যে দেখা সবাইকে, যে দেখ গ্রামের মহিলারা দেখো যে কতটা কষ্ট করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। কোথায় গেছিলি? আমি তো সবসময় ভালোই থাকি। হ্যাঁ, তোমাকে তো আমি খুঁজেই পাইনি, কোথায় গেল? কে আম্বা? জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কত সজনে ফুল ফুটেছে, জানো তো এটা আমার ভীষণ প্রিয়। পকোড়া বা চচ্চড়ি দুটোই বেশ ভালো লাগে, কিন্তু অনেকটা ওষুধে কীভাবে পারবো সেটাই বুঝতে পারছো না। এমনিতেই ঠান্ডা লেগেছে, টুপিটা পরো, টুপিটা পরতে বলেছি। ওগুলো কে মাথায় নেয়? হ্যাঁ, কে মাথায় নেয় ওগুলো গিটিগুলো? নাক থেকে কি বেরোচ্ছে, মুখটা নোংরা হয়েছে। চলো একটু গরম জল দিয়ে মুখটা আগে পরিষ্কার করি, তারপর তুমি আসবে। চলো, তারপর খেলু করবে। চলো জামাটা বদলে দিই। চলো চলো বেটু, তেলটা তোমার গায়ের উপর পড়ে তাহলে কি হবে বলো না তুমি আমাকে? এটা বসার জন্য ওরকম করছে। নাকটার মুখটার অবস্থাটা তুমি দেখো বাবুল। তুমি ভাইয়ের সাথে ওখানে নামানো যাবে না, পাগুলোকে পেঁচিয়ে দিচ্ছে ওখানে। বেটু নেমে যাও, ভাই লেট হচ্ছে। বেটু তাকাতে বললাম। দেখতে পাচ্ছিস? ওই দেখ, ওই দেখ, ওখানে দেখ, দেখ পুকুরে জল ভরা হচ্ছে। ওই জল কোথা থেকে আসছে গো ঠাকুর? কোনো ঘরে কিছু কাজ টাজ কিচ্ছু হচ্ছে না। তুমি দেখো ওকে নিয়ে যেমন সে মাথা খারাপ। হ্যাঁ, স্থির নেই এক ফোঁটা। ও কবে ঠিক হবে ভগবান জানে। এত বদমাস হবে বলে ভাবিনি। কাদের ঠিক ও কাকি, আলুগুলো আগে নিয়ে যাও তুমি। না কাক না, বড় কাক আছে। তার স্ত্রী এখানে বাসন ধুইতেছে। ও কিরকম ঝামেলাটা করছে, ও খাবে বলে আমার আজকে আর মনে হয় না। খাওয়াতে তো হবে। বদমাইশ। শোন কাকা, ওইসব কথা ছাড়, তুই ভালো জায়গায় পৌঁছা, ঠিক আছে? ওকে, তারপর আমাকে এইভাবে টেনে তুলবি। এইভাবে তুলবো, ঠিক আছে? ঠিক আছে। কুস্তি গেম আমাকে দিয়ে দিলে খাবার সময় অত কথা বলতে হয় না শোনা। কথা বললেই তো কাশি হবে। কাশি হলে অসুবিধা লাগবে। তুমি আসো। এই বুড়ো বয়সেও আমার ঠাম্মাকে আমরা কাজ করাচ্ছি। ঠাম্মাকে দিয়েছি শাক বাছতে। বলো, তোমার বৌমারা তোমাকে খাটাচ্ছে নাকি? হ্যাঁ, কিছু বলো। কি গো, তোমার বৌমারা তোমাকে খাটাচ্ছে? ইচ্ছাতে করছো, নিজের ইচ্ছায়? সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা তো। সেটা বা বটে। আর তুমি তোমার বৌমাদেরকে ভালোবাসো? বৌমাদেরকে ভালোবাসো? সেই কাঠের শাকটা কেটে দাও। এটা আমার ভাগের কাজটা, শাক বাছাটা আমার কাজ ছিল। আমি ঠাম্মার উপর দিয়ে দিয়েছি, দিয়ে বড় বড় লেকচার দিচ্ছি। বাবার কাছে দেখা করেছিলি?
কি আমি যে শুধু টমেটোর কাঁচা লঙ্কা আর কিছু পাসনি এরিয়াতে? পপকর্ন আমার জন্য না, আমার জন্য, আমার জন্য। স্নান আমি এই সবজিটা একটু বসে দিয়েছি, কড়াইয়ে তেল অল্প দিয়েছি, যতটুকু না দিলেই নয়। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। রান্নাতে আমি খুবই কাঁচা, বরাবরই বললাম না, রান্নাতে আমি খুবই কাঁচা। এইভাবে পেঁয়াজটা তুলে রেখে দিয়েছি। ওটার মধ্যে দিস না, ধোয়া সবজিগুলো আবার ওর মধ্যে দিচ্ছে। আমি কিন্তু খুব বকবো বেটু, বাইরে যাও, বাইরে রোদের মধ্যে বসে বসে খাও, যাও, পড়ে যাও না যেন, যাও। সবজিটা কখন ঢেলে, একটু দাঁড়াও, আসছি। সবজিটা ঢেলে দিলাম, দেখানো হলো না। ধরো, ওই হাতে দিতে হয় না বাবা, ঠিক আছে দাও। বলো বলো, আমার হাতটা এঠো তো, সেই জন্য বাম হাতে দিলাম। হ্যাঁ দিচ্ছি। গ্রীষ্ম পড়ে গেল। হ্যাঁ সেই তো। জল খাচ্ছে বাবা, জল খাচ্ছে, দেবো আর? ওখানে গিয়ে ভুলেই গেছিলাম, গ্যাসটাও হাই করে গেছি, পোড়া লেগে যাচ্ছে একটু, দিয়ে দিচ্ছি। মাকে দেখেছি মা এভাবেই কলা ভাজা করে, তো আমি এখন যখন উঠাচ্ছি একটা কলা না উঠছে, প্রথমবার উঠছিল না, এই দেখো উঠছে, কিন্তু অর্ধেকটা চামড়া ওপর এখানে রেখে তারপর উঠছে। চলো, মায়ের হেল্প লাগবে, এসে মায়ে ওঠাবে, আমি চললাম বাবা। মা কোমরে ব্যথা সেরেছে? মিথ্যাবাদী, কম। আচ্ছা, খুব ভালো। জন্য একটুখানি ছুটেই দেখো আমি কেমন বিধ্বস্ত, সেটা দেখে মাতাজি আমার বলতেছে কোমরে ব্যথা নেই, কোমরে ব্যথা সেরে গেছে, নিজেই সব করতে শুরু করেছে আবার। মায়েরা মিথ্যাবাদী। সত্যি মায়েরা মিথ্যাবাদী হয় বলো? বিছানায় এসে শুয়ে পড়েছি, এখনো স্নান ধান করারও সময় পাইনি, জানো তো। ছেলেটা খুব বদমাশি করছে, খুব ঝামেলা করছে, আর মাকে টুকটাক একটু হেল্প করতে হচ্ছে, কারণ ওই যে বললাম মায়ের কোমরে ব্যথা আজ 2 দিন থেকে, তো শুনলেই তো তোমরা। আজ এখন জিজ্ঞেস করছি, আমাকে এরকম বিধ্বস্ত দেখে মা বলছে যে না আমার আর ব্যথা নেই। আমি জিজ্ঞেস করলাম মার ব্যথা করছে কোমরে? বলছে না আমার ব্যথা নেই, অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু পুরোটাই মিথ্যে কথা। আর মুখ চেয়ে দেখে বোঝা যাচ্ছে যে মায়ের ব্যথা করছে আর কি। তো মানে সিংহভাগ কাজ মাই করে, বাস আমি শুধুমাত্র একটু হেল্প করছি। আমার হজমের খুব কষ্ট হচ্ছে, সত্যি মায়ের খুব মিথ্যাবাদী হয় না? আমার মা খুব মিথ্যে। কোথাও খাবো না, ছাদে নিয়ে আসলাম, এই দেখো ভাত টাত সব কিছু মাখলো, মেখে ওটাই করেও জল খায়, তার মধ্যে ঢেলে নিল সব। এবার এই দেখো মুখটা নোংরা করে, মুখ থেকে জল বেরোচ্ছে, মস্তানি করে ঘুরে বেড়াচ্ছে। বলো ওকে কিভাবে খাওয়াবো আমি, বলো? এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা, যে বোন ছেলেকে নিয়ে আগে আগে যাচ্ছে, কারণ ওকে তো কোলে নিয়ে হাঁটতে পারবো না, আর ও বেশিক্ষণ হাঁটতেও পারবে না, সে কারণে ও সাইকেল নিয়ে ওকে বের করানো হয়েছে। একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের বলি শোনো। আমার বাচ্চাটির প্রচন্ড ঘুম পেয়েছে, তো ও এখন সাইকেলের মধ্যে আছে, তো সাইকেল থেকে ও ঘুমিয়ে পড়ে যাচ্ছে, দুপুরবেলায় অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর, কোনোভাবে ঘুম পাড়াতে পারিনি। এখন দেখো ঘুমিয়ে পড়ে যাচ্ছে ও। চলো তোমাদের সাথে পরে কথা বলছি, নয়তো ঘুমিয়ে থেকে যাবে এখানে। দেখবো কিছুক্ষণ পরে সাইকেল থেকে বুট করে পড়ে গেল। ঘুমাবে। এতক্ষণ রাস্তায় আসবার সময় ঘুমে অস্থির হচ্ছিল, আর এখন কিভাবে আখ খাচ্ছে দেখো একবার, দেখো কিভাবে। দেখলেই তোমরা আখ খাচ্ছিল, আখটা খাওয়ার পর না ওর আবার একটু ঘুম ঘুম আসছিল, সাথে দেখলাম মাথা একটু গরম লাগছে। তারপর ওকে একটু জলদি করে একটু আলু আর মুড়ি খাওয়ালাম পেঁয়াজ দিয়ে, কারণ ওটা
ভালোবাসে। তো হচ্ছে ওর তো সর্দির জন্য এমনিতেই খাবার দাবার সেরকম কিছু খেতে পারছে না, যে কারণে ওকে ভালোবাসে, তাই বললাম ওটাই খাওয়াই। খাওয়ালাম, খাওয়ানোর পর কান্না করছিল, দেখলাম গাটা একটু গরম আছে, এই জায়গাটা মাথা তো কপাল টপাল গরম। তো তারপরে তো দেখো না, খাওয়ার পরেই জাস্ট ঘুমোলো, ওকে শোয়ালাম। তো চলো, আমার কিছু কাজ আছে। এবার আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো, টাটা, গুড নাইট।